আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ইউএসএ তে নতুন বাসা নেওয়ার পর এখনো পর্যন্ত কোনো রেসিপি আমি ভিডিও করতে পারিনি, কোনো রান্নার ভিডিও আমি এখনো পর্যন্ত করতে পারিনি। তাই ভাবলাম অনেকদিন তো হলো কিছু দেয়া হচ্ছে না, একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। টেক্সাসে এখন সময় সন্ধ্যা 6টা। বাংলাদেশ থেকে টেক্সাসের পার্থক্য পুরোপুরি 12 ঘন্টা। বাংলাদেশে এখন ভোর 6টা আর এখন টেক্সাসে সন্ধ্যা 6টা। তো ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু চা বানাই, আমি আর আমার হাজবেন্ড খাবো এবং বাচ্চাদের জন্য একটু নাস্তা বানিয়ে দিয়েছি। কিছু হোমমেড বার্গার বানিয়েছি, ওরা বার্গারটা এনজয় করছে, আমরা দুজনে চা এনজয় করছি। দুধ চা খেতে আমার সবসময় খুব ভালো লাগে, তবে মাঝে মাঝে রং চাও খাই, আদা, এলাচ, লেবু দিয়ে, সেটাও বেশ ভালো লাগে। তবে আজকে দুধ চা খাবো, দুধ চায়ের সাথে বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাবো, সেজন্য চা বানালাম। আমার হাজবেন্ডের সাথে বসে চা বিস্কিট মজা করে খাচ্ছি আর টুকটাক গল্প করছি। বাংলাদেশে যখন ছিলাম তখন তো পরিবারটাও অনেক বড় ছিল, একসাথে সবাই মিলে নাস্তা করতাম, গল্প করতাম, চা খেতাম। আর এখন ইউএসএ তে সেটা তো আর সম্ভব না, হাজবেন্ড ওয়াইফ মিলেই সময়টা পার করতে হচ্ছে। সেই সাথে বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে গেছে। ওদের স্কুলটা তো লম্বা সময়ের জন্য, সেই সকাল 7টায় বের হয় এবং বাসায় আসতে আসতে কিন্তু 4টা বেজে যায়। তো এরপর বাসায় আসার পরে যখন নিজেদের পছন্দের কোনো নাস্তা পায় তখন কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো চেষ্টা করি ওদের পছন্দের কিছু বানিয়ে রাখতে। আজকে যেমন হোমমেড বার্গার বানালাম, ওরা খুব মজা করে খাচ্ছে, বার্গারটা খুব এনজয় করছে, আমরা আমাদের চা বিস্কিট এনজয় করছি, ওরা বার্গার এনজয় করছে। এই তো, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।